সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা যারা আগামী 27 তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া গুচ্ছ ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তোমাদেরকে প্রগ্রেস একাডেমিকের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের পরীক্ষাকে সামনে রেখে কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেই বিষয়গুলো হলো কোন কোন বিশ্ববিদ্যালয় আমাদের গুচ্ছের অন্তর্ভুক্ত এবং কোন কোন টপিক্সের উপরে, কোন কোন বিষয়ের উপরে আমাদের পরীক্ষা হয়ে থাকবে, এবং গত বছর কত মার্কসের কাট মার্কস ছিল, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই কথা বলছি কোন কোন বিশ্ববিদ্যালয় আমাদের গুচ্ছের অধিভুক্ত ছিল। তা হলো আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়, সাস্ট অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর, বরিশাল ইউনিভার্সিটি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরও অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে এই গুচ্ছের অন্তর্ভুক্ত। আমরা যদি একটু আসন সংখ্যা দেখি তাহলে দেখব যে বিজ্ঞান বিভাগে অর্থাৎ এ ইউনিটে প্রায় 12,648 প্লাস, অর্থাৎ এর উপরে আসন সংখ্যা রয়েছে। বাণিজ্য বা কমার্সের জন্য রয়েছে 3,565 প্লাস এবং মানবিকের জন্য রয়েছে 6,269 প্লাস। এখন তোমাদেরকে একটি কথা বলি যে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল, বুয়েট বা জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এগুলো মিস করেছো, তোমাদের জন্য এই গুচ্ছটা একটা খুবই একটা সুবর্ণ সুযোগ। কারণ গত বছর 44 মার্কসে না সবাই সাবজেক্ট পেয়েছে, মানে যারা মিনিমাম 44 মার্কস পেয়েছিল তারাও কি করেছে, সাবজেক্ট পেয়েছে। এখন তোমাদের জন্য এটা খুব সুবর্ণ একটা সুযোগ। আচ্ছা, আমরা কথা বলি যে বিজ্ঞান বিভাগে কি কি বিষয় পরীক্ষা দিতে হবে। বিজ্ঞান বিভাগে পদার্থ 25, রসায়ন 25, বাংলা অথবা ইংরেজি 25, জীববিজ্ঞান 25, গণিত 25। এখন এর ভিতরে কথা হলো যে গণিত অথবা জীববিজ্ঞান যদি কেউ অ্যান্সার করতে না চায়, অথবা যদি কারোর 4th সাবজেক্ট থেকে থাকে, সে যদি 4th সাবজেক্টের অ্যান্সারটা করতে না চায়, তার পরিবর্তে অর্থাৎ জীববিজ্ঞান অথবা গণিতের পরিবর্তে সে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবে। টোটাল মার্কস হবে 100, নেগেটিভ মার্কস হবে 0.25 করে। বাণিজ্য বা কমার্সের জন্য বাংলা 15, ইংরেজি 15, অ্যাকাউন্টিং 35, ম্যানেজমেন্ট 35, এই হলো টোটাল 100। মানবিকের জন্য বাংলা 35, ইংলিশ 35, জিকে বা সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ আমরা যেটাকে বলে থাকি সেটা হলো 30 মার্কস, টোটাল 100 মার্কস। এবং পাস মার্ক হলো 30। তুমি যদি 30 মার্কস পেয়ে থাকো তাহলে তুমি পাস করবা, কিন্তু তোমাকে সাবজেক্ট পেতে হলে তোমাকে ওই যে কাট মার্কের আন্ডারে পড়তে হবে। পরীক্ষার যে নেগেটিভ মার্কস সবগুলোর জন্য রয়েছে 0.25 করে। এক্সাম ডেট হলো 27 এপ্রিল এই ইউনিটের 12টা থেকে 1টা পর্যন্ত, এটি শনিবারে হয়ে থাকবে। এবং 3/5/2024 বি ইউনিট 11টা থেকে 12টা, শুক্রবারে অবশ্য। এবং 10/5/2024 সি ইউনিটের এটিও তোমাদের শুক্রবারে হবে। তোমাদের বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ এবং অন্যান্য বিষয়ের সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আমরা এই 2-1 দিনের ভিতর ক্লাস নিয়ে আসব। তোমাদের জন্য পরীক্ষাতে মোটামুটি 50 মার্কস প্লাস তোমরা পাও। আশা করছি তোমরা অনেক ভালো পরীক্ষা দিবে। তোমরা প্রিপারেশন ভালোভাবে নিতে থাকো, রিভিশন দিতে থাকো, ইনশাল্লাহ সফলতা আসবেই আসবে। আসসালামু আলাইকুম।